এদিকে উপদেষ্টা নিয়ে কথা বললেই হচ্ছে গ্রেপ্তার। কি শুরু করলেন ডক্টর ইউনূস? নতুন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, তাদের ন্যায়ভাবে ন্যায়সঙ্গত সত্য কথা তুলে ধরেছে 5 জন মাদ্রাসার শিক্ষার্থী, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা দায়বদ্ধতা যদি প্রকাশ করতে না পারেন, আপনারা উপদেষ্টা ছেড়ে দিন। হুঁশিয়ারি করে বলে দিতে চাই, হাসিনাকে আমরা জমা করে ফেলতে পারি। এই উপদেষ্টা মণ্ডলীকে ছেড়ে ফেলতে বাংলাদেশের ছাত্র জনতা উপদেষ্টা নিয়ে কথা বললেই হচ্ছে গ্রেপ্তার। এইসব কি শুরু হয়েছে? ইতিমধ্যে কিন্তু 5 জন গ্রেপ্তার হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। অনেকে বলতেছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে, তারা তো সঠিক কথা বলেছে। গাইস, এই নিয়ে ডক্টর ইউনূস কি বলতেছেন এবং ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়েছে এইটাও কিন্তু দেখতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। এইগুলা নিয়ে এখন কয়েকটা ভিডিও প্লে করব, এই ভিডিওগুলো আগে দেখেন। তকমা দিয়ে তাদেরকে গ্রেফতার করা যায় না, তাদেরকে মুক্তি দিতে হবে এবং এই পথ থেকে, এই অপর শাসন বা দুঃশাসন বা ফ্যাসিবাদ থেকে এই সরকারকে ফিরে আসতে হবে। এর কোনো বিকল্প বাংলার মাটিতে হবে না। কতটা অনবিচ্ছিন্ন, কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মতো হইতে পারে, সেটা নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে। আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন, ভালো কথা, তা এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে, গোটা দেশ জুড়ে। তা না, উপদেষ্টা বানাইলেন, সারা দেশে সমালোচনা। তার মানে বুঝছেন তো, এই প্রফেসর ইউনূসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে। আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে 3 জন উপদেষ্টা শপথ হয়েছে, এর মধ্যে 2 জন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, মিছিল টিছিল হয়েছে। না, আমরা করি নাই, ছাত্ররাই করেছে। এবার আসেন প্রফেসর ইউনূসের কিছু কই। স্যার, আপনি এরে নিছেন, ভালো কথা, এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন কেন? সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে। এটা জানেন না আপনি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে। আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে, এটা তো আমি কোনোদিন ভাবি নাই। এটা তো কেলেঙ্কারি হবে আপনারে নিয়ে। এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে, আমরা না লিখলেও আওয়ামী লীগ লিখবে। আপনার আশেপাশে কি গর্দভ বৈশা থাকে? অবশ্য আমি জানি গর্দভদের জন্য আপনার অনেক মায়া, তাই আপনার আশেপাশে প্রচুর গর্দভ সবসময় থাকে। আপনি নিয়ে রাখেন গর্দভদের আশেপাশে। যাই হোক, আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে, এটা বোঝানোর জন্য বললাম আর কি। আপনার দেখার টাইম হয় না, এটা বুঝি, কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন। আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না। এটা আপনারাও, তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের, তাই না? তো ভুলের সুযোগ কমে, সবাই শুনতো, কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত। সেই মালগুলারে কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে, এই জাদুঘর ট্রাস্টে। তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে। তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁধেন চেপে চট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়া বলবে, আপা তোমার আব্বুরে আমি একটু আব্বু ডাকি। হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার। এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাঙ্গুল্যান্ডের ইসলাম কোম্পানির মিশন চলতে থাকবে। আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে, ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে, আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ। রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা। এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদগুলোরে জ্বালায় দিতে না পারেন। আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাতেই আনন্দ উৎসবে নাম এইটা ক্ষমতার দখল নিতে হবে। শুধু গণভবন না, বঙ্গভবনেরও দখল নিতে হবে। ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষ, নিজেরা বসবেন ক্ষমতায়। যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন আমাদের মুক্তি নাই। সেই দিন আমাদের আসল মুক্তি, কারণ দেশের ভার, পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই। তার মানে বুঝেছেন তো, আমাদের বিজয় কলে সম্পূর্ণ হন। তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে, এঙ্কা কইরা সবার ফেসবুক লাল করবেন, তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই, আমাদের লড়াই চলবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন। মূল যে বিষয়টা ডক্টর ইউনূসকে নিয়ে এবং তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে উপদেষ্টাদেরকে নিয়ে কথা বলার অপরাধে, এখন কিন্তু এইটা দেখতে পারবেন। এই যে দেখতে থাকুন। কথায় আছে আরজন্যা মারপুত বেশি দিন আসলে ভালো থাকতে পারে না, ঝামেলায় পড়ে। হঠাৎ করে ফেসবুকে আবারও প্রোফাইল পিকচারগুলো লাল হতে শুরু করেছে। আমরা এই দৃশ্য দেখেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের আগে। এক দফা দাবি থেকে শুরু করে যখন এই হত্যাকাণ্ডগুলো ঘটছিল, তখন ফেসবুক প্রোফাইলগুলো সবার লাল হয়েছিল। হঠাৎ করে হাসনাত এবং সার্জিসদের ফেসবুক প্রোফাইল লাল, এরপরে একে একে অনেকের প্রোফাইলই লাল শুরু হয়েছে।
সরকারের জন্য একটা অশনির সংকেত কিন্তু আসছে। তবে এই সংকেতটা সবার জন্য ঝামেলা। কেন ঝামেলা আমি আবারও বলি। এটার মেইন ঝামেলার কারণ হচ্ছে এই মুহূর্তে যেই দাবি দাওয়াগুলা তারা তুলছে, বিশেষ করে উপদেষ্টাকে নিয়োগকে কেন্দ্র করে মোস্তফা সরোয়ার ফারুকী, পাশাপাশি আমাদের আরেকজন উপদেষ্টা যিনি আকিজ গ্রুপের একজন কর্ণধার আছেন, তার নিয়োগকে কেন্দ্র করে আপনার যেই ঝামেলাটা পাকাইছে, আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতিটা খারাপ যাবে। হাসনাত বলছে হাসিনার এই থোড়াই কেয়ার করছি, উৎখাত করেছি, আপনারা কোন হনু হইছেন। এখন এখানে একটা ভেজাল আছে। সার্জিস এবং হাসনাতদের এই বক্তব্যগুলা একটা জায়গায় তো প্যাচ লাগতেছে। কোথায় দেখেন, শেখ হাসিনার উৎখাতের জন্য শুধু ছাত্ররা ছিল না, এখানে বিএনপি ছিল, জামাত ছিল, জনতা ছিল, এমনকি তাদের ইস্যুটা প্রথম যে আন্দোলন ছিল ধৈর্যে শেখ হাসিনা উৎখাত আন্দোলনে যায় নাই, ধাপে ধাপে প্রসেসিংয়ে আইসা ফাইনালি যখন শত শত মানুষ মারা গেল, রাতের আধারে পুলিশের অভিযান চলল, বিভিন্ন ধরনের ঘটনা ঘটলো, দেশের মানুষ একটা জিদ ছিল, সবার মধ্যে রাগ ছিল, গোসা ছিল, যার কারণে ওইটা কিন্তু একটা ফ্লোতে হয়েছে। এখন আপনারা কারে উৎখাত করবেন? এই যে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে, প্রথমে তো আপনারা সবাইকে স্বাগতই জানাইছেন। এই উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রথম থেকে কিন্তু বিতর্ক ছিল, আলিমাম মজুমদার থেকে শুরু করে আরো অনেককে নিয়ে এখানে বিতর্ক ছিল, কিন্তু সেখানে তো পরিবর্তন আসে নাই। বরঞ্চ রাষ্ট্রপতি ইস্যু থেকে সবকিছুতে সরকার ইন্টারনালি যে সরকার আছেন তারা কিন্তু একটা ভূমিকা নিচ্ছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অন্যান্য জায়গায় ভূমিকাটা আলাদা হলেও এই জায়গাটাতে কিন্তু পরিবর্তন হয় নাই। এখন সার্জিসরা, হাসনাতরা কাকে উৎখাত করবেন? এই সরকারকে উৎখাত করবেন? উপদেষ্টা পরিষদের বরখাস্তের হিসাবে বা কাউকে বাদ দেওয়ার হিসাবে এখন যদি কোনো দাবি দেওয়া আসে, সেটা কি সরকার মেনে নেবে? আর যদি মেনে নেয়, এটা তো একটা পুতুল খেলা টাইপ সরকারের অবস্থান হয়ে গেল, যে ছাত্ররা আজকে এটা বলবে, কালকে সেটা বলবে। তো সরকারে যারা আছেন তাহলে তারা কারা? সার্জিসরা বলছেন যে সরকারের কে এই প্রেসক্রিপশন দিচ্ছে সেটা তো তোমাদের জানার কথা, আমরা তো জানি তোমরাই নিয়োগ কর্তা, তাহলে প্রেসক্রিপশনের পিছনে কে? হইতে পারে যারা সমালোচক তারা বলছেন যে প্রেসক্রিপশন হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার গম। আবার তারা মনে করছেন, ছাত্ররা মনে করছেন যে শেখ হাসিনার যে শক্তি আছে বা যারা শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রেখেছিল, তেলবাজি করেছে বা আমলাতন্ত্রে যারা নানানভাবে বড় বড় ভূমিকা রেখেছে, তারাই আবার এই সরকারকে আপনার পেছন থেকে পরিচালনা করছেন। বিশেষ করে আকিজ গ্রুপের যিনি এখানে কানেক্ট হয়েছেন, তিনার নামে একটা হত্যা মামলা আছে। এটা নিয়ে আবার গণমাধ্যম বলছে এটা কি মামলা বাণিজ্যের জন্য ওনার নাম দেওয়া হয়েছে নাকি তিনি নিজে গেছেন। তো এই লেভেলের মানুষ তো নিজে যায় না, এটা হচ্ছে বাস্তবতা। তবে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল। এখন একের পর এক অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তে এটা বোঝাই যায় যে এখানে আওয়ামী লীগের সেটআপটা এখনো শক্ত আছে, এটা নিয়ে হয়তো ভয় পাচ্ছে। আবার ছাত্রদের এই যে 10 জন নিতে হবে উপদেষ্টা, 5 জন নিতে হবে, রংপুর থেকে নিতে হবে, বিভিন্ন জেলা থেকে নিতে হবে, তো এগুলো তো সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আর হাসনাতদের এই যে বক্তব্যটা যে হাসিনার উৎখাত করছে, তোমরা কোন হনু হইছেন, তো তুমি কারে উৎখাত করতে যাচ্ছ? তোমার এই উৎখাতের ডাকে এখন এখানে কারা আসবে? তবে হ্যাঁ, যেই ডাকের ভিতরে আওয়ামী লীগ প্যাস আছে সবাই একসাথে ঝাঁপাইয়া পড়বে, এটা আমি জানি। কিন্তু যেখানে আওয়ামী লীগ প্যাস নাই সেখানে হচ্ছে বিভাজন হয়ে যাচ্ছে। মানে সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আবার নিজেরাই ক্ষমতা, পাশাপাশি পদবি, পাশাপাশি আমি একটা তার জনসংখ্যার বাইরে গিয়ে কোন মুজিববাদীদেরকে দিয়ে যদি এই উপদেষ্টা মন্ডলী ভরিয়ে ফেলা হয়, তাহলে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, হাসিনাকে আমরা যেমন ছুঁড়ে ফেলতে পারি, এই উপদেষ্টা মন্ডলীকেও ছুঁড়ে ফেলতে বাংলাদেশের ছাত্র জনতা দ্বিতীয়বার ভাববে না। সংগ্রামী ছাত্র জনতা, আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই মুস্তফা সরোয়ার ফারুকী 7ই আগস্ট গণঅভ্যুত্থানের পর স্ট্যাটাস ছাত্র জীবন বা ছাত্র বয়সটা আসলে একটু ডিফারেন্ট। তবে বাংলাদেশের ইতিহাসে আমার ধারণা যে 1971-এর পর অথবা 1952 সালের পর ছাত্রদের এতটা আধিপত্য অথবা ছাত্র জিনিসটা যে একটা পাওয়ার, এটা বাঙালি জাতি নতুন করে দেখেছে। তবে মাঝে মাঝে অতিরিক্ত করতে গেলে কিন্তু ঝামেলাও তৈরি হচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের একটা অংশ তারা পজিটিভ কাজ করছে, নানান ধরনের কি বলা হয় যে পরিকল্পনায় আগাচ্ছেন। আবার কোথাও গাইজ আপনারা তো দেখলেন এইসব বিষয় নিয়ে সবাই কি বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে আবার সমালোচনা করতেছে। উপদেষ্টাদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছে তারা কি সঠিক উপায়ে নিয়োগ হয়েছে নাকি ভুল উপায়ে নিয়োগ হয়েছে এবং তারা আসলে